মুক্ত পরিবেশে পরীক্ষা নিতে চাই এবং বাংলাদেশের যে শিক্ষার মান সেটা অনেক নিচে নেমে গিয়েছিল, সেটাকে আমরা পুনরুদ্ধার করে জাতীয়ভাবে আমরা একটা শিক্ষিত শক্তিশালী জাতি গঠন করতে চাই। সবাই জানেন, আপনারা কোনো দেশের শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংসপ্রাপ্ত হয় সেই জাতির কোনো ভবিষ্যৎ নাই। তো যেটা আমরা আগে লক্ষ্য করেছি যে ঢালাওভাবে গোল্ডেন কি জিপিএ 5 নাকি ইত্যাদি ঢালাওভাবে অটো পাস, তারপরে পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়া ইত্যাদির প্রচলন আওয়ামী ফ্যাসিবাদের সময় একটা অপকালচার সৃষ্টি হয়ে গেছিল। তো তাতে করে আমাদের শিক্ষার মান অনেক নিচে নেমে গিয়েছে। আমরা এখন চেষ্টা করছি, কিছুদিন সময় লাগবে, কয়েক বছর সময় লাগবে, যাতে করে আমাদের সন্তানরা এই জাতির ভবিষ্যৎ, তারা যাতে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং একটা নলেজেবল, জ্ঞান সমৃদ্ধ, প্রযুক্তি নির্ভর এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতায় টিকতে পারে সেরকম জাতি আমাদের বিনির্মাণ করতে হবে। তো সেই বিষয়ে আমরা আপোষহীন। পিছনে যেই থাকুক, সামনে তো আমরা আছি। 2 জন না, ভারতে আছে 3 জন, আর আবুধাবি মানে ইউএইতে আছে 1 জন, 4 জন। আমরা দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের যা কিছু করণীয় আইনানুগভাবে সব কিছু আমরা সম্পন্ন করেছি, যে এক্সট্রাডিটেড হওয়ার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুসারে এবং ইউএন চার্টারের অনুসারে যেটা ইউএর সাথে করা হয়েছে। তো সেগুলো আশা করি আমরা খুব অল্প সময়ের ভিতরে সাড়া পাবো। তা আমরা চেষ্টা করছি। না, চিঠির জবাব তো ওনারা দেবেন না। ওনারা আমাদেরকে বলেছেন যে আমরা এই আসামিকে ফেরত দেওয়ার জন্য 30 দিনের মধ্যে আপনাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাই। যেটা ইন্টারপোলের রেড নোটিশ অনুসারে তারা গ্রেফতার করেছে, সেটা তো গ্রেফতার হয়েছে, কিন্তু ফেরত প্রদানের জন্য আমাদের কিছু আইনানুগ প্রক্রিয়া আছে, কাগজপত্র আছে, ওয়ারেন্টের কপি আছে, এগুলো পাঠানো বলা হয়েছিল, পাঠাতে আমরা পাঠিয়ে দিয়েছি। 30 দিন সময় দিয়েছিলাম, আমরা 3 দিনের ভিতরে দিয়েছি। আর ভারতে যে 3 জন আসামি গ্রেফতার হয়েছে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের মধ্যে, অভিযুক্তদের মধ্যে, তাদের বিষয়ে আমরা একইভাবে এখানকার ওয়ারেন্টের কপি, মামলার কপি, বিস্তারিত তথ্য আমরা পাঠিয়েছি। তো ভারতের সাথে তো বাংলাদেশের এক্সট্রাডিশন চুক্তি আছে, সেই হিসাবে তারা তাদেরকে প্রেরণ করবে। তো ইতিমধ্যে তারা যেহেতু তাদের স্থানীয় কোর্টে বেআইনি অনুপ্রবেশের স্থানীয় সরকার নির্বাচন, আমরা প্রস্তুত আছি। স্থানীয় সরকার নির্বাচন একটু আবহাওয়ার উপরও নির্ভর করতে হবে, এখন বর্ষাকালীন সময়, সেজন্য সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী তো এই বিষয়ে কথা বলেছেন, তখনই ইউনিয়ন পরিষদের নির্বাচনটা দেওয়ার কথা বলেছেন। এই প্রস্তুতি চলছে। এইটার সাথে অন্য কোনো কিছুর সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আর যারা এই যে শেখ হাসিনার কথা বললেন, তো সে দেশে ফিরে আসতে চায়, আমরা তো তাকে ফিরিয়ে আনার জন্য এক্সট্রাডিশন চুক্তি অনুসারে ইন্টারিম গভর্নমেন্টের সময়ও পত্র দেওয়া হয়েছে ভারত সরকারের কাছে, এরপর আমরা তাগাদাও দিয়েছি। আমরা তো তাকে ফেরত চাই এবং বিচারের মুখোমুখি হোক। ইতিমধ্যে যেহেতু তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন, আদালতে তার আত্মসমর্পণের সুযোগ আছে কিনা সেটা আইনজ্ঞরাই বলবেন। তবে সাজাপ্রাপ্ত আসামি হিসাবে দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে এবং রায় কার্যকরের ব্যবস্থা নেওয়া হবে। যদি আপিল করার কোনো সুযোগ থাকে, সেটা আইন আদালত বুঝবে, তখন আপিলের সুযোগ থাকলে আপিল হবে। আমাদের কাছে প্রত্যাবর্তনের যে ঘোষণা ওখান থেকে মাঝে মাঝে দিচ্ছে, তো সেটা তো কিভাবে দিচ্ছে জানি না। আমরা তো তাকে আইনানুগভাবে ফেরত চাই। হুজুগে কিছু মানুষ আমাদের ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এগুলো হয়তো করার চেষ্টা করছে। আমরা মনে করি এখানে কিছু সংগঠন আছে, তারা, আমরা ইংরেজিতে বলি যে এরা হয়তো এক্সট্রিমিস্ট, কিন্তু আমরা মনে করি না দেশে এরকম কোনো সংগঠন আছে, অস্তিত্ব আছে বা জঙ্গিবাদী তৎপরতা আছে, সেটা আমরা মনে করি না। না, সেটা অন্য জিনিস। প্রশাসনিক আদেশে, মানে এক্সিকিউটিভ অর্ডারে কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ হওয়াটা, সেটা আমরা চাই না। এটা বিএনপির অবস্থান, এটা আগেও ছিল। আমরা চাই সবকিছু জুডিশিয়ালি হবে, আইনানুগ প্রক্রিয়ায় হবে। তো
সেই বিষয়টা তো আমাদের আগে থেকেই নীতিগত সিদ্ধান্ত, কিন্তু আওয়ামী লীগের সংগঠন হিসাবে বিচার করার আইনানুগ প্রক্রিয়া এখন চালু আছে। যেহেতু এটা আইন পরিবর্তন করা হয়েছে এবং আর্টিকেল 47 অনুসারে কনস্টিটিউশনের এই যে আইসিটি একটা পরিবর্তন আনা হয়েছে, মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা এবং যুদ্ধ অপরাধ, এই তিনটা বিষয়ে আগে ব্যক্তির বিচার করা যেত, এখন সংগঠনের বিচার করা যাবে। তো যেহেতু আমরা মনে করি, দেশবাসী মনে করে আওয়ামী লীগ দল হিসাবে এই গণহত্যার জন্য দায়ী, মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী, সুতরাং তাদের বিরুদ্ধে তদন্ত পরিচালিত হচ্ছে এবং তদন্ত শেষে অভিযোগ দায়ের হলে